প্রায় দীর্ঘ 10 মাস পরে কিন্তু আজকে বাইসাইকেল রাইডিং এ যেতে চলেছি। বলেন কি? হাই গাইস, ভিডিও করছে আমাদের রাত্রি দা হট বডি ব্লগার। কি বলবো, যাই হোক। প্রায় 10 কিলোমিটার সাইকেল রাইডিং করে চলে আসলাম পদ্মা নদীর পাড়ে। নদীর পাড়ে এসে দেখি ধীরে ধীরে সকল জল পুড়িয়ে দিচ্ছে। এছাড়াও কিন্তু আজকে আমার সাইকেলের ব্যাক ডিলারটা চেঞ্জ করতে চলেছি। এই দুইটা ব্যাক ডিলারের মধ্য থেকে কোনটা নিলে আপনাদের জন্য ভালো হবে সেটাই কিন্তু আজকে ভিডিওতে বলতে চলেছি। কে বলবো, আমাকে এখানে রেখে শীতের রাতে সকল বন্ধুরা চলে গিয়েছে। এখন আমাকে প্রায় 10 কিলোমিটার মেন রোড দিয়ে সাইকেল রাইড করে যেতে হবে বাসায়। তাহলে তো গাছ একা মরে গিয়েছে, একা বাসায় যেতে হবে। তো দেখা যাক বাসায় গিয়ে পৌঁছতে পারি কি পারি না। আসসালামু গাইস, মাইসেলফ রাব্বি এন্ড ওয়েলকাম টু মাই একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে। তো গাইস আজকে ভিডিওটা কিন্তু ভেরি ইন্টারেস্টিং, কারণ গাইস আজকে প্রায় দীর্ঘ 10 মাস পর আমি বাইসাইকেল রাইডিং এ যেতে চলেছি। বলেন কি? কারণ গাইস আমি তো অনেকে জানেন আমি কিন্তু এসএসসি এক্সাম দিলাম, এরপরে কিন্তু তাবলিগে গিয়েছিলাম। ওখান থেকে এসে দিনাজপুর ঘুরেছি 1 মাস, এরপরে প্রায় গাইস 10 মাস হয়ে গিয়েছে। এর মাঝখানে যে গাইস কোনো বাইসাইকেল রাইডিং ভিডিও দেই না, বাইসাইকেল রাইডিং করি না। সঠিক বলেছেন। এছাড়া আপনাদের মধ্যে অনেক কমেন্ট করে বলেছেন ভাই বাইসাইকেল রাইডিং ভিডিও দেন। আমরা বাইসাইকেল রাইডিং ভিডিও অনেক মিস করি, আমিও গাইস অনেক মিস করি সেই দিনগুলো যে সময় আমরা বন্ধুরা মিলে একসাথে বাইসাইকেল রাইডিং এ যেতাম। কিন্তু এখন দুঃখজনক বিষয় হচ্ছে একটা বন্ধু নেই, আমি একা যাবো। আমার এক বড় ভাই যাবে, ইমন ভাই, আপনারা হয়তো তাকে চিনবেন। গত সাইকেল কেনার ভিডিওতে তাকে দেখেছিলেন, যে ছোট ভাইয়ের জন্য একটা টিয়ার সাইকেল কিনেছিলাম, তো কিন্তু সে আমার সাথে যাবে। এছাড়াও কিন্তু গাইস আজকে আমি সাইকেলের হেলমেট যাবতীয় যা যা সবকিছু কিন্তু নিয়ে ফেলেছি। দেখতে পাচ্ছেন বিএমএক্স হেলমেট, এটা ঘরে পড়েছিল, একদম ময়লা হয়ে পড়েছে। গাইস আছে কিন্তু আমার সাইকেলের যে পিছনে ব্যাক ডেটা আছে সেটা কিন্তু আজকে গাইস আমি চেঞ্জ করব। আমি যদি আপনাদেরকে ব্যাক ডেটা দেখাই তাহলে দেখতে পাচ্ছেন ব্যাক ডেটার অবস্থা একদম 12টা বেজে গিয়েছে, একদম সবকিছু ক্ষয় হয়ে গিয়েছে এখান থেকে। তো ব্যাক ডেটার অবস্থায় দেখেন সব এখান থেকে ক্ষয় হয়ে গেছে, এমনকি এর ভিতরে যে সাইডটা আছে ক্যামেরা তো ভালোভাবে দেখতে পাবেন না, এই সাইডটা একদম ক্ষয় হয়ে গিয়েছে। তো এই কারণে কিন্তু আজকে আমি ব্যাক ডেটাটা চেঞ্জ করবো। আর এটা ওঠানামা করে না, এই সমস্যা কিন্তু এই ব্যাক ডেটাটা রয়েছে। তো এই ব্যাক ডেটাটা বা গিয়ারটা কিন্তু চেঞ্জ করবো। আর এছাড়াও সাইকেল টুকটাক কাজ করবো, এছাড়া আজকে নদীর পাড়ে যাবো। তো সব কিছু নিয়ে কিন্তু আজকে ভিডিওটা থাকছে। তো ইয়াব গাইজ বেশি কথা বলতে না, এখন সরাসরি চলে যাবো আমার বড় ভাইয়ের বাসায়। বড় ভাই কিন্তু আমাদের দাঁড়িয়ে রয়েছে। তো তরুণ গাইজ বেশি কথা বলে ফটাফট ওখানে যাওয়া যাক। আজকে কিন্তু ভিডিওটা ভেরি ইন্টারেস্টিং হতে চলেছে, এজন্য আপনাদের ছোট রিকোয়েস্ট থাকবে ভিডিও লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। তো যাই হোক গাইস, এরপরে কিন্তু সাইকেল নিয়ে আমি বাসা থেকে বের হয়ে পড়লাম, কারণ আমার জন্য কিন্তু বড় ভাই দাঁড়িয়ে রয়েছে। তো এরপরে কিন্তু চলে আসলাম ইমন ভাইদের বাসার নিচে। তো আসার পর কিন্তু সে বের হয়ে আসলো, আর ইমন ভাই আসার পর বলেছে যে আমার সাইকেলে বেশি হাওয়া নেই, একটু সাইকেলে হাওয়া দিতে হবে। তো এবার চলে আসলাম আমাদের একটা এলাকার মেকারের দোকানে। তো মেকারের দোকানে আসার পর কিন্তু আমার সাইকেলে একটু হাওয়া দিয়ে নিলাম। তো আমার সাইকেলে হাওয়া দেওয়া শেষ করে কিন্তু আমার বড় ভাইয়ের সাইকেলে একটু হাওয়া দিয়ে নিলাম। তো সাইকেলে হাওয়া দেওয়া শেষ করে এরপরে কিন্তু আবার রওনা দিয়ে দিলাম আরিচা যাওয়ার উদ্দেশ্যে। তো এরপরে কিন্তু আমরা চলে যাচ্ছিলাম মেইন রাস্তার দিকে, কারণ আমাদের এখান থেকে মেইন রাস্তা প্রায় 2 কিলোমিটার দূরে। তো এরপরে কিন্তু সরাসরি মেইন রোডে না গিয়ে চলে গিয়েছিলাম আমাদের উপজেলায় একটু ভূমি অফিসে, কারণ আমার বড় ভাই বলেছিল যে ভূমি অফিসে একটু কাজ আছে, একটু দাঁড়া, আমি কাজটা শেষ করে আসি। তো এরপরে কিন্তু বড় ভাই কাজটা শেষ করে আসলো। আসার পরে বললাম যে একটু দাঁড়ান, আমার সাইকেলের সিটটা একটু বেশি নিচু হয়ে গিয়েছে। এরপরে আমার সাইকেলের সিটটা একটু উঁচু করে নিয়ে এরপরে চলে আসলাম ফাইনালি মেইন রোডে। তো মেইন রোডে আসার পর এরপরে কিন্তু ফটাফট সাইকেলটা চালিয়ে যাচ্ছি ভালোভাবে, কারণ যেতে হবে আমাদের আরিচা প্রায় 10 কিলোমিটার দূরে। তো এরপর আমি বড় ভাইকে বলছিলাম যেহেতু আমি একটু হেলমেট পরে নিই, এখন কিন্তু এক পাশে দাঁড়িয়ে আমাকে হেলমেটটা পরে নিতে হবে। তো এরপর দেখতে পাচ্ছেন আমাদের ডান পাশে কিন্তু আমাদের উপজেলা মডেল মসজিদটা রয়েছে। তো এখানে কিন্তু আমরা মূলত নামাজ আদায় করি, 5 ওয়াক্ত বলতে পারেন। তো যাই হোক, এরপরে কিন্তু আমি হেলমেটটা পরে নিলাম এক পাশে দাঁড়িয়ে। হেলমেটটা পরে নিয়েছি, এখন কিন্তু আমরা রং সাইড দিয়ে চালাচ্ছি। আমার বড় ভাইকে বললাম এখন আমাদেরকে রাইট সাইডে যেতে হবে, যেহেতু গাইস আমরা ডান সাইড দিয়ে সাইকেল চালাচ্ছি, আমাদের তো বাম সাইডে যেতে হবে। তো এরপরে কিন্তু চলে আসলাম বাম সাইডে। বাম সাইডে আসার পরে কিন্তু আমরা সাইকেল চালিয়ে ভালোভাবে যেতে লাগছিলাম। এরপরে কিন্তু আমার বড় ভাই আমাকে বলে যে একটু কথা বলবো আমি, তো ক্যামেরাটা আমার দিকে ধর। এরপরে আমি ভাইকে বললাম আপনি কি আর বলবেন, আপনি তো উপরে ঢালটায় উঠতে পারছেন না। এরপরে বললে তুই আমার দিকে ধর, দেখ কি বলি। এরপর আপনার গায়ে শুনুন ইমন ভাই আমাকে কি বললো। হাই গাইস, ভিডিও করছে আমাদের রাত্রি দা হট বডি ব্লগার। মানে কি বলবো, যাই হোক। আমরা যাচ্ছি গন্তব্য জানা। কি 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 আরে বলুন কি? আমরা যাচ্ছি গন্তব্য জানা। তো যাই হোক গাইস, আপনারা তো শুনতে পারলেন যে বড় ভাই কি বললো। তো যাই হোক, কোন ব্যাপার না, সে একটু মজা করেছে, আমরা একটু মজা করলাম। সঠিক বলেছেন।
আপনার বুদ্ধি ভালো। তো যাই হোক এরপর কিন্তু চলে আসলাম আমরা উথুলি। তো উথুলি পার হয়ে কিন্তু চলে যাবো বারিচা। তো এরপর আমি আমার বড় ভাই কিন্তু সাইকেলটা চালিয়ে যেতে লাগছিলাম। এরপর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি আরিচা পাটুরিয়া মোড়ে। এখানে আপনারা হয়তো অনেকেই চিনবেন, কারণ এখান দিয়ে কিন্তু ফেরি পারাপার হয়ে সরাসরি চলে যেত ফরিদপুর, বরিশাল, যশোর, খুলনা, সব জায়গায় কিন্তু আমাদের এখান দিয়ে যেত। তো এখন কিন্তু পদ্মা সেতু হয়েছে দেখে এখান দিয়ে বেশি কেউ আসে না, সবাই কিন্তু পদ্মা সেতু দিয়ে চলে যায়। তো যাই হোক গাইস, এরপর কিন্তু চলে আসলাম একটু ফোরজনে। এখানে তো এটা কিন্তু আমাদের এখানে প্রায় 6 মাস ধরে বন্ধ হয়ে রয়েছে, এটা কিন্তু বড় ভাই বলছিল। তো যাই হোক এটাই দেখে এরপরে চলে যাচ্ছিলাম আমরা আরিচার উদ্দেশ্যে। আর গাইস আপনাদের কাছে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে গাইস যে আমি কেন রাইডিং ভিডিও আপলোড করি না, কারণ হচ্ছে গাইস একটাই যে আমার বন্ধুরা গাইস এখন নেই, তারা বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েছে। আর ভিডিওতে যাদেরকে দেখতেন তারা অনেক জায়গায় আছে, যে বিভিন্ন কর্মতে চলে গিয়েছে, এক একজন এক এক জায়গায় চলে গিয়েছে, কারণ এসএসসি যেহেতু শেষ, এই জন্য কিন্তু কেউ একসাথে নিয়ে এখন বলতে পারেন এই জন্য একা একা আসতে ভালো লাগে না রাইডে। তাও চেষ্টা করবো এখন থেকে রাইডিং ভিডিও আপলোড দেওয়ার জন্য। আপনারা যদি আমার পাশে থাকেন, সম্পূর্ণ ভিডিও দেখেন, তাহলে কিন্তু ভালো ভালো ভিডিও আসবে ইনশাল্লাহ। একা একাই করবো, আর বড় ভাই আছে, দুজন মিলে কিন্তু বিভিন্ন জায়গায় ট্যুর দিব, এছাড়া বিভিন্ন জায়গায় রাইড দিব। তো যাই হোক বেশি বকর বকর করে ফেললাম। এরপর চলে এসেছিলাম আরিচা। তো আরিচা আসার পরে কিন্তু আমরা চলে আসলাম একটা চপের দোকানে, কারণ বড় ভাই বলছিল যে তোকে আজকে চপ খাওয়াবো। তো এরপরে কিন্তু আমরা বসে দুটো দুটো করে 4টে চপ নিয়ে এলাম। তো চপটা খেয়েছিলাম, তো চপটা মোটামুটি কিন্তু ভালোই ছিল 10 টাকার মধ্যে। তো এরপরে কিন্তু চপ টপ খেয়ে পরে কিন্তু চলে আসলাম আমরা মসজিদে, কারণ আসর নামাজ আদায় করতে হবে, যেহেতু আসর নামাজ পড়িনি এখনো। তো আলহামদুলিল্লাহ এরপরে কিন্তু আমরা আসর নামাজ আদায় করে নিলাম। আসর নামাজ আদায় করে এরপরে কিন্তু চলে যাচ্ছিলাম পদ্মা নদীর পারে। তো এরপর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু যানজট ধরা শহর দিয়ে কিন্তু চলে যাচ্ছিলাম। মানে গাইস এতটা পরিমাণে এখানে রিক্সা আর সিএনজি ছিল, মানে আমাদের একদম যাওয়ার কোনো রাস্তাই ছিল না। তো কি আর বলবো গাইস, পাশে কিন্তু আমাদের লঞ্চ ঘাট ছিল দেখে এখানে সব সময় কিন্তু এই সিএনজি রিক্সা সবসময় এখানে ভিড় লেগে থাকে, কারণ কে কোন সময় আসে লঞ্চে করে, তারপরে কিন্তু সরাসরি সবাই কিন্তু এখান থেকে সিএনজি কিংবা অটো ধরে চলে যায় বাস স্ট্যান্ডে। তো যাই হোক আমরা বেশি বকর বকর না করে সরাসরি চলে আসলাম এখন বাজারের ভিতরে। তো এরপরে কিন্তু আমরা কাঁচা বাজারের ভিতর দিয়ে একদম সাইকেলটাকে চালিয়ে এরপর চলে আসলাম আরেকটা রোডে। তো এরপর রোড থেকে কিন্তু একটু পেরিয়ে চলে আসলাম আমরা আমাদের কাঙ্ক্ষিত পদ্মা নদীর পারে। আর অনেকদিন ধরে ইচ্ছা ছিল গাইস একটু নদীর পারে আসবো, কারণ যেহেতু অনেকদিন ধরে সাইকেল রাইড করি না আর নদীর পারে আসা হয় না। তো আজকে কিন্তু একটু সুযোগ হয়েছে নদীর পারে আসার। তাও গাইস আস্তে আস্তে বলতে পারেন যে বেলাটা একদম নেমে গিয়েছে। যাই হোক তারপরে আলহামদুলিল্লাহ এরপর কিন্তু আমরা চলে আসলাম নদীর পারে। নদীর পারে আসার পর ভাই বললো যে একটু নিচে নামবে, নিচে নেমে সরাসরি নদীর পারে যাবে। তো এরপর আমি বললাম ঠিক আছে চলুন একটু নিচে যাওয়া যাক। সে বললো এদিক দিয়ে নেমে আয়। তো নেমে কিন্তু আমি সরাসরি চলে আসলাম নিচে। তো নিচে আসার পর ভাই বললো যে আমাকে একটা ছবি তুলে দে। তো এদিক দিয়ে আমি ছবি তুলতে লাগছিলাম, পাশে দেখি গাইস এখানে যে নৌ পুলিশ আছে তারা কিন্তু এখানে জাল পোয়াতে লাগছিল, কারণ গাইস আপনারা তো অনেকে জানেন যে মাইলিশ ধরার অভিযান চলছিল। তো এই জন্য কিন্তু এখানে জেলেদের জালগুলো ধরে পড়ে দেওয়া হচ্ছিল, কারণ গাইস অনেক জেলে আছে যারা লোভে পড়ে কিন্তু এইসব মাছগুলো ধরে থাকে। কারণ গাইস এখন কিন্তু নিষিদ্ধ সম্পূর্ণ, তারপরে কিন্তু তারা এই সব মাছগুলো ধরে, আর ধরার পরে কিন্তু তাদের এই শাস্তি স্বরূপ এই জালগুলো পুড়িয়ে দেওয়া হয়। কিন্তু গাইস তারপরেও কোনো কাজ হয় না, তারপরেও তারা নতুন জাল কিনে আবার মাছ ধরে। মানে কি আর বলবো, কিছু বলার নেই গাইস। তো যাই হোক এরপর দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু জালে আগুন ধরেছে, আর এদিক দিয়ে সবাই কিন্তু যার যার মতো ভিডিও করছে, ছবি তুলছে। তো এরপরে কিন্তু আমরা সুযোগের সদ্ব্যবহার করে আমরা কিছু ছবি টবি তুলে নিলাম। कौन है ये लोग, कहाँ से आते हैं? মানে কি আর বলবো গাইস, কিছু বলার নেই। তো যাই হোক এরপর কিন্তু বড় বললো তাদের বাসায় চল, সন্ধ্যা লেগে যাবে, তুই না সাইকেলে ব্যাগ ড্রাইভার নিবি। এ বললাম হ্যাঁ আমি তো সাইকেলে ব্যাগ ড্রাইভার নিবো বা সাইকেলে গিয়ারটা নিবো। তাহলে চলুন সরাসরি চলে যাই এখন মেকারের দোকানে, কারণ যেহেতু আমরা আরিসা এসেছি আর আরিসা থেকে কিন্তু আমরা সাইকেলের বিভিন্ন পার্টস এক্সেসরিজ প্লাস সাইকেল কিনে থাকি। আর আপনারা তো দেখেছিলেন কত ভিডিওতে আমার বড় ভাই একটা ছোট ভাইয়ের জন্য কিন্তু সাইকেল কিনেছিলাম। আর যারা যারা দেখেননি ফটাফট গিয়ে ভিডিওটা দেখে আসুন। তো গাইস এবার কিন্তু বড় ভাই বাসায় চলে যাবে, বলছিল যে বাসায় একটু জরুরি কাজ পড়ে গিয়েছে। তো এবার কি কর, আমি কিন্তু একা একা মেকার দোকান চলে যাই। মেকার দোকানে গিয়ে কিন্তু আমি আমার সাইকেলে যে কাঙ্ক্ষিত ব্যাগ ডিলারটা আছে সেটা কিন্তু কিনে নেই। তো এটা কিন্তু গেছে অনেকে ব্যাগ ডিলার বা ব্যাগ ডিলার বা গিয়ারও বলে থাকে। তো আপনাদের ওখানে কে কি নামে ডাকেন তাও কিন্তু বলে দিবেন। তো যাই হোক এই দোকান থেকে কিন্তু আমি বিভিন্ন ধরনের সাইকেল এক্সেসরিজ নিয়ে থাকি। তো আজকে কিন্তু আপনাদের বলবো গাইজ যে এই দুটোর মধ্যে কোনটা নেবেন। একটা হচ্ছে টিজেড শিমানো, একটা হচ্ছে শিমানো। একটা প্রাইস 300 টাকা, একটা প্রাইস 250 টাকা। তো আপনাদের মধ্যে কোনটা নিলে ভালো হবে সেটা কিন্তু এখন বলবো। তো গাইজ মূলত আপনারা নিজেরাই বেছে নিবেন, কারণ গাইজ আমার কাছে সর্বদা ভালো লাগে টিজেড শিমানো, কারণ এটা গাইজ ওয়ান অফ দ্য বেস্ট বলতে পারেন সাইকেলের জন্য। কারণ গাইজ কম বাজেটের ভিতরে ভালোই, আর যেহেতু আমার স্ট্যান্ড সাইকেল নয় এই জন্য কিন্তু আমি এটা লাগাচ্ছি। আর হ্যাঁ শিমানোটা ভালো, কিন্তু ওটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। কিন্তু আমার যে টিজেড শিমানোটা কিনছি এটা আমি আগে লাগিয়েছিলাম, এটা অনেকটা পরিমাণ ভালো সার্ভিস দেয়, এই কারণে আমি কিনেছি। আপনারা যারা যেটা পছন্দ সেটা কিনতে পারেন, শুধুমাত্র আমার মন্তব্যটা আপনাদের মাঝে তুলে ধরলাম। তো যাই হোক এরপর কিন্তু আমার এটা কিনতে প্রায় রাত হয়ে গিয়েছে বলতে পারেন। এখন আমাকে একাই সাইকেল রাইডিং করে 10 কিলোমিটার যেতে হবে, মানে গ্যাস কি আর বলবো। তো যাই হোক এখন কিন্তু ফটাফট দোকান থেকে বের হয়ে পড়লাম, আর বের হয়ে কিন্তু আমরা চলে যাচ্ছিলাম বাসার দিকে, আর আমাকে এখন একাই যেতে হবে। মানে গ্যাস কে বলবো, আমাকে এখানে রেখে শীতের রাতে সব বন্ধুরা চলে গিয়েছে। এখন আমাকে প্রায় 10 কিলোমিটার মেন রোড দিয়ে সিগারেট তো যেতে হবে বাসায়। তাহলে তো গাছ একা একা মরে গিয়েছে, একা একা বাসায় যেতে হবে।
তো দেখা যাক যে বাসায় গিয়ে পৌঁছতে পারি কি পারি না। তো যাই হোক গাইস, এই পর্যন্ত ছিল এই ভিডিওটা। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই ভিডিও লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পরবর্তী ভিডিওতে কিন্তু আমার সাইকেলে যে ব্যাগ ডিলারটা আছে সেটা কিন্তু লাগিয়ে দেখাবো। তো ওই ভিডিও দেখার জন্য হলো অবশ্যই ভিডিও লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যাই হোক গাইস, ভালো থাকবেন, স্টিল দেন দেখার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।